না হলে তো বাবাই চেঁচাবে এরপর আমাদেরকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? গরমে আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকার চেষ্টা করো, সুস্থ থাকার চেষ্টা করো। যেভাবে নিউজে দেখাচ্ছে সেই অনুযায়ী কাজ করো। অর্থাৎ বলছে যে সকাল 9টার পর তোমার রোদে বেরোতে বারণ করছে, কিন্তু তা তো বললে হবে না, বহুত মানুষের রোদে কাজ আছে। তবু আমি বলবো দাদাদেরকে, দিদিদেরকে সাবধানে কাজ করতে, একটু নিজেদেরকে খেয়াল রাখতে। তা যথারীতি আমি চলে এলাম আমার ব্লগে, আমার ব্লগ স্টার্ট করে দিলাম। আমার ব্লগ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চলে এসেছি তোমার সকাল সকাল সমস্ত কাজ ছাড়া কমপ্লিট। আজকে তোমাদেরকে আমার কর্তামশাই মুড়ি খাওয়া দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ওকে আজকে 9টার মধ্যেই মুড়ি দিয়ে দিয়েছি। বহুত সকাল সকাল উঠে গেছি, সমস্ত কাজ সেরে নিয়েছি, বহুত তাড়াতাড়ি ওকে মুড়ি টুড়ি দিয়ে দিয়েছি। আমি তাতেই নিচে নেমে গেছিলাম। আর সোনাই খেতে ছেড়েছিল, সোনাই পরে বাড়ি চলে এসেছিলো, সোনাই খেতে ছেড়েছিল, ওই জন্য আমার আর যাওয়া হয়নি যেতে। আমি ওপরে কাজ সারছিলাম। আর এই যে এখন সোনাই একটু চুল টুলগুলো আঁচড়াচ্ছে, ও চান করতে যাবে, তাই চুল টুল আঁচড়ে চান টান করতে যাবে বলছে। সেই যাই হোক, তা চলে এলাম, সকাল সকাল ভ্লগটা শুরু করে দিলাম। এখন বাজছে ঘড়িতে প্রায় 10টা 15। তা যথারীতি আমার রান্নাও অনেকক্ষণ বসে গেছে। চলো তোমাদেরকে দেখাই কি কি করছি না করছি। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, বলতে ভাত আমার হয়ে গেছে। এখানে একটু গাজর দিয়ে, টমেটো দিয়ে মুগের ডাল করেছি, একটু পেঁপে দিয়ে। মুগের ডালটাও হয়ে গেছে, শুধু নামিয়ে নেবো, ছুঁকে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে করছি পটল দিয়ে, আলু দিয়ে, একটু ফুলকপি দিয়ে তরকারি করছি। এখানে তোমার লাউ কেটে রেখেছি, একটু লাউ দিয়ে, বড়ি দিয়ে, এই যে বড়ি নিয়ে এলাম দোকান থেকে, এখন বড়ি দিয়ে একটু তরকারি করব ঠান্ডা ঠান্ডা। আর তোমার এখানে আদা ছাই রেখেছি, জানো তো মশলা একটা বেটে রাখতে হয় আমাকে। আর এখানে বেগুন ভাজা করব, আর একটু পাঁপড় ভাজা করব। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের হালকা মেনু। আর চাটনি তো রাখাই আছে। এই যে সোনাই চুল টুল আঁচড়ে নিল, এবার যাবে চান করতে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে যাবে, গরম লেগেছে খুবই। তো যত তাড়াতাড়ি পারি রান্না বান্না সেরে আবার তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা করব। আর কী কী রান্না করলাম না করলাম সবটাই শেয়ার করার চেষ্টা করব। বুঝতেই পারছো গরমে একদম হালকা হালকা রান্না করার চেষ্টা করছি। তোমাদের দাদাও খুব বকছে যে এত রান্না করছো কেন, আর তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এসো, অতিরিক্ত গরম। আর রান্নাঘরটা আমার দেখেই তোমরা বুঝতে পারবে খুবই ছোট। আমার রান্নাঘর ভীষণ ছোট, হয়তো দেখতে পাবে ভবিষ্যতে রান্নাঘরটা কেন ছোট। যার জন্য রান্নাঘর ছোটো বলি, তাড়াতাড়ি করে রান্না সেরে বেরিয়ে এসো ঘর থেকে, নিয়ে ঘরে ফ্যানের তলায় বসো। আমিও চেষ্টা করছি সেটাই করার, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে এখানে বেরিয়ে আসার। এখনও চানটা বাকি আছে, পুজোটা বাকি আছে। যদি হয়তো সোনাই করবে, না হলে আমি করব, যে কারোর একজন ডিউটি। চলো শেয়ার করবো সারাদিন কী কী তোমাদের সাথে করলাম না করলাম। তো এই যে আজকে খেয়োটা আমি বড়ি দিয়ে করছি, তোমাদেরকে প্রথমেই দেখালাম। বড়ি ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে বড়ি প্যাকেট কাটলাম, বড়ি ভাজতে বসিয়ে দিয়েছি। এবার খেয়োটা আজকে বড়ি দিয়ে করব। দিয়ে দিলাম কড়াইয়ে 5 ফোড়ন। এবার দিয়ে দেবো ছোটো ছোটো কেটে রাখা আলু। আলু কটা ভেজে ভেজে লাল লাল করে নেবো। তারপরে একটু সর্ষে বাটা আর একটু পোস্ত বাটা, তোমাদের বর্ষাটা দেখাই। এই যে এখানে পোস্ত আর সর্ষে, একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে দিলাম একটা লঙ্কা এখানে। এই দিয়ে পেস্ট বানাবো, নিয়ে এবার খেয়োটা করবো। সে খেয়ে কেটে রেখে দিয়েছি, এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু মশলা দেবো না। এই যে আমার খেরো একদম শুকনো শুকনো হয়ে এসছে। আচ্ছা বলে দিই, খেরের মধ্যে কিচ্ছু দিইনি, তোমাদের দেখালাম। পোস্ত আর সর্ষে একটু বাটা, একটা কাঁচা লঙ্কা বেটেছি, ব্যাস আর কিচ্ছু না। টমেটো দিয়েছি, নুন, মিষ্টি, হলুদ। আর এই যে বড়িটা ভেজেছিলাম, সেই বড়িটা এবার ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে, একদম একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এর সঙ্গে একটু নাড়াচাড়া করে আরেকবার শুকনো করে নেবো, নিয়ে নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার এই বড়ি দিয়ে খেরোর তরকারি। এই যে হয়ে গেল আমার খেরো, একদম দেখো শুকনো শুকনো গায়ে লাগা হয়ে গেছে। আর এই শুকনো শুকনোই ভালো লাগে খেতে। চলো গ্যাস বন্ধ, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর খেরোটা একদম কচি ছিল, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই যে বন্ধুরা, চলে এলাম দুপুরে ভাত বাড়তে। এবার দুপুরে তোমাদের রান্না বান্না সবই দেখিয়েছি, তবুও যেটা তোমাদের এখন শেয়ার করি সেটা শেয়ার করা হয়নি, কারণ খুব দেরি হয়ে গেছিলো। আর প্রচণ্ড গরম করছে, যার জন্য আমি স্নানে চলে গেছিলাম। তা স্নান থেকে বেরোলাম, বেরিয়ে এসে তারপর চলে এসেছি ভাত বাড়তে। এই যে দিয়ে দিলাম কর্তামশাইকে ভাত, ওদিকে সোনায়ের ভাত বেড়ে রেখেছি, ঠান্ডা করে দিয়েছি। ভাতটা ওকে মেখে দিতে হবে তার জন্য। আর এদিকে চাপ চাপ করে একদম দেখতেই পাচ্ছ, একটু গাজর দিয়ে আর একটু টমেটো দিয়ে, আদা কুচি দিয়ে মুগের ডাল করেছি। আর বড়ি দিয়ে খেলেও তোমাদের দেখিয়েছি এটা। আর এদিকে ফুলকপি দিয়ে আর একটু পটল দিয়ে একদম শুকনো শুকনো তরকারি করেছি। ব্যাস হয়ে গেল। আবার কি বলো, আজ নিরামিষের দিনে। আর বেগুন ভাজা, হ্যাঁ বেগুন ভাজাটা যদিও হয়তো সোনাই বা আমি একটু খুব পছন্দ করি, কিন্তু আমার কর্তামশাই খুব একটা পছন্দ করে না। তবুও নিরামিষ বলে আজকে দিনটা ওকে একটা বেগুন ভাজা দিলাম, খেতে ভালোবাসে। আর এদিকে আমি নিরামিষ করে চাটনি, আমের চাটনি অনেকটাই করে রেখেছি, তোমরা জানো সেটা।
তোমার সাথে সেটা শেয়ারও করেছিলাম। একদম সেটা এখন জেলির মতো জমে গেছে, একদম চাপ চাপ হয়ে জমে গেছে। কেটে 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 একটু করে আমরা প্রতিদিনই খাচ্ছি। আর ভাতের শেষে একটু টক না হলে নয়, বলো তাই না? চলো চলে এসেছি সন্ধ্যেবেলা বলবো না, এখন গোধূলি। দেখো আকাশ একদম মানে গোধূলি লগ্ন যাকে বলে হয়ে আছে, খুব সুন্দর। সন্ধে সবে লাগছে। আর সেই ফাঁকে আমি রুটিটাও করে নিচ্ছি। আমার মেখে লই করে রেডি হয়ে গেছে। যেহেতু আজকে খরবার মানে স্যাটারডে আর কি, তাই জন্য রুটিটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে গরম পড়েছে খুবই। আজকে ধরো নিরামিষের দিন বলে ভাত মানে ভাতের চাল টাল নিয়ে ভাত খাবো না আজকে আমরা। এবার কি দিয়ে বা ধরো ভাত খাবো, সেই জন্য ভাতটা দিয়ে খাবো না। আজকে তোমার রুটি করছি, তরকারি ভর্তি ভাজা ভুজি সব করে রেখেছি। আর যদি রাতে কিছু করতে বলে তো পায়েস টায়েস করবো একটুখানি, না হলে মিষ্টি তো আছেই, ওই দিয়ে ভাত খেয়ে নেবো আজকে, মানে সরি রুটি খেয়ে নেবো আজকে। তাই রুটি করে ঝপঝপ করে নিচ্ছি, কারণ গরম। এরপর যদি রুটি করতে ঢুকি তো প্রচণ্ড গরম হবে, তখন রান্নাঘর এই সমস্ত সেরে নিচ্ছি বিকাল সেরে নিয়ে তারপরে তখন সন্ধ্যাবেলাতে হাওয়াতে একটু ঘরে বসবো। চলো ঝপঝপ করে সেরে নিই, রুটি কটা করে নিই এখন। তা সন্ধ্যেবেলাতে তোমরাই বলো, সন্ধ্যেবেলা এখন বাজছে ঘড়িতে প্রায় 7:45। এই সন্ধ্যেবেলা বলবো রাত্রেবেলা বলবো, এই খাবার কে খায় বলো? সন্ধ্যেবেলাতে আমি আর সোনাই এখন বসলাম এই লিচু খেতে। কারণ লিচুগুলো আনা হয়েছে অনেক দিন হলো, দেখেই বুঝতে পারছো কেমন শুকিয়ে গেছে লিচুগুলো। এবার খাওয়া হচ্ছে না, ফ্রিজে কবে থেকে রাখা আছে। নিয়ে এখন আমার কর্তামশাই বলছে, আচ্ছা লিচুগুলো শেষ করেছো? না লিচুগুলো আমি তো ভুলেই গেছিলাম। তারপরে মনে পড়লো লিচু শেষ হয়নি, তড়িঘড়ি বসলাম শেষ করার জন্য খেতে এখন লিচুগুলোকে। আমি আর শোনাই কিছু, ও শোনাই শিগগিরি আয় বাবা করে লিচু খাই, খেয়ে শেষ করি, না হলে তো বাবাই চেঁচাবে এরপর আমাদেরকে নিয়ে। এখন আমরা সোনাইয়াতে আমাদের লিচু খেতে বসলাম। এই নে শিগগিরি নে, আমি ছাড়িয়ে দিচ্ছি, ধর তোকে ছাড়িয়ে কয়েকটা করে দিই, ও খা আমিও খাই। তাই সন্ধ্যাবেলা কিগুলো কেউ খেতে বসে গো, আমরা ভুলেই গেছিলাম। নিয়ে এখন আমরা মা বিটি মিলে এইসব খেতে বসলাম সন্ধ্যাবেলাতে। বেছে বেছে খা, কবে থেকে আনা হয়েছে, আমারই বোকামি জানো। আর কি বলতো, ফ্রিজের মধ্যে সবজির তলায় রেখে দিয়েছি, আমার আর মনে নাই যে লিচু বলে রাখা ছিল জানো। ও বাবা এখন ধরো প্রায় বাজার থেকে লিচু আম কলা এগুলো সব নিয়ে আসছে। এবার আম কলা খেয়ে ফেলেছি, লিচুটা যে ভেতরে ভরা ছিল সেটা আর খেয়াল করিনি। এই ছাড়িয়ে দিচ্ছি ওকে, ও কটা খাক আমিও কটা খাই। যথারীতি আমার কর্তামশাই এখনও দোকানে আছে, উঠে আসেনি, যার জন্য আমিও এখন তড়িঘড়ি আগে ভয়ে শেষ করতে বসলাম। হ্যাঁ বিকালে ফল খেতে হয়, খাওয়ার পর বিকালে আমরা টিভি দেখছিলাম, তখন যদি বিকালে খেতাম এগুলো তো কাজের কাজ দিত। বিকালে না খেয়ে এই এখন এই 7:30-8টার সময় খেতে বসলাম। এই যে চলে এলাম রাতের ডিনার বাড়তে। রাতের ডিনার তোমাদের দেখিয়ে দিই। আমাদের তরকারি ধরে রেখেই দিয়েছি, আমি এক্সট্রা কোনো তরকারি করিনি। আজকে যেহেতু শনিবার তার জন্য রুটি করেছি, আজকে আমাদের ভাত নয়। ওকে দিয়ে দিচ্ছি, আমার কর্তামশাইকে দিয়ে দিচ্ছি, আর আমাদেরও বেড়ে নিচ্ছি এক এক করে। আগে ওকে দিই তারপর আমাদের বাড়বো। বেগুন ভাজা ও খায় না, আর নিরামিষ বলেই তোমার মিষ্টি আনা হয়েছে একটুখানি। পায়েস আজকে আর করলাম না, দুধটা সোনাই ওর বাবা খেয়েছিল। এই যে মিষ্টি দিয়ে দিলাম, আমরাও মিষ্টি নিয়ে নিলাম, সোনাইকে দিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের রুটি আর তরকারিটা বেড়ে নেবো, তাহলে আমাদের কমপ্লিট। সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো গরমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আবার তোমার সাথে ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তোমরা আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা এভাবেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।